সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, আরাধনা, আলোচনা সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যেনার কোনো শরীক নেই, লা শারীকা লাহু, তারপর নন্দা তাজদার মদিনা মা আমিন আল্লাহ মুরুদুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা প্রতি শত শত দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর আদায় করার দরকার যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম জুমআ, এই জুমআর দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত রকমের কাজ কর্ম থেকে ফারিগ করে নিয়ে তিনার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দিয়েছেন, যার জন্য শুকর আসর বলে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে, জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, মানে 9 তারিখের রাত্রি পর্যন্ত, কুরবানি করার আগে পর্যন্ত বড়ই ফজিলতের দিন, বড়ই ফজিলতের রাত বলেছেন। আর সেই ফজিলতপূর্ণ দিনের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের ফজিলতপূর্ণ দিন সংখ্যার মধ্যে এবং আর একটা ফজিলতপূর্ণ দিন হচ্ছে, সেটা হচ্ছে জুমআর দিন। এই ডবল ফজিলতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সহ আমাকে এই মসজিদে একত্রিত করেছেন, যার জন্য আবারও শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দেবেন, কুরবানি সম্পর্কে, যে কুরবানি কোন কোন মানুষের উপরে ওয়াজিব, কাদের উপর ওয়াজিব এবং কাদের উপর ওয়াজিব না, কুরবানির পশু কেমন হতে হবে, এই প্রসঙ্গে গুটি কয়েক কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে সহি ও সঠিক কথা বের করে নেয়, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত হুকুমগুলো করেছেন, সেই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে সকলের জন্য। কারণ আমরা হলাম আদম সন্তান, আমরা হলাম আদম সন্তান। আদম সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। যেমন কোরআনে কারিমা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন কি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যেটা ঘোষণা দিয়েছেন, তার আগেতেই বলি যে আমরা মানুষ এত চতুর এবং এত চালাক যে আমরা অনেক সময় অনেক গুনাহের কাজ, অনেক সময় অনেক কিছু, অনেক বিষয়, শুধু গুনাহের কাজ বলে নয়, আর যেগুলো আমরা গোপনীয়তার সাথে করি, বেশিরভাগ কিন্তু আমরা গুনাহের কাজগুলোই গোপনীয়তার সাথে করি। নেকির কাজ কিন্তু আমরা কেউ গোপনীয়তার সাথে করতে চেষ্টা করি না। প্রশ্ন হতে পারে যে নেকির কাজ আবার গোপনীয়তার সাথে করতে হয়, সেটা আবার কেমন ধরনের নেকির কাজ আছে? রাত্রির অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে, রাত্রে অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়বে, নিজের সন্তান সন্ততি স্ত্রী সকলেই ঘুমিয়ে পড়েছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে পড়েছে, আমি বাড়ি থেকে বের হলাম, আমি কেউ দেখতে পাবে না, আমি রাত্রে অন্ধকারে সবার গোপনে, সবার আড়ালে আমি চুপি চুপি মসজিদের মধ্যে আসবো, উজু করবো, উজু বানানোর পরে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করবো, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আমি আল্লাহর কাছে কাঁদবো, আমার যত সমস্যা আল্লাহর কাছে আমি ব্যক্ত করব। এটা হলো গোপনের ইবাদত, এটা হলো গোপনের ইবাদত। আপনার আত্মীয় স্বজনের মধ্যে বলুন, পাড়া প্রতিবেশীর মধ্যে বলুন, এমন দরিদ্র ব্যক্তি আছে। আমি রমজান মাসে যাকাত সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, তখন আমি এই কথাটা আমি আলোচনা করেছিলাম যে নিজের আত্মীয়র মধ্যে হোক, পাড়া প্রতিবেশীর মধ্যে হোক, এমন দরিদ্র ব্যক্তি আছে, তার কিন্তু আত্মসম্মান আছে। আপনার কাছে সে হাত পাতবে না, আপনার কাছে প্রকাশ করবে না, আপনার কাছে মুখ ফুটে চাইবে না, কিন্তু আপনি সেটা কি করলেন? গোপনের মধ্যে কাউকেই জানতে দিলেন না, কাউকেই জানতে দিলেন না। তাকে এমন ভাবে দিলেন যে ভাই তুমি কিছু মনে করো না, আমি এটা তোমায় দান করি নাই, আমি তোমাকে এটা আমি দিলাম, তুমি রাখো, তুমি এটা
তোমার প্রয়োজনে কাজে লাগাবে। এটা গোপনের ইবাদত। রাত্রির নামাজ আদায় করবেন, সেটা গোপনের ইবাদত। কিন্তু আমরা রাত্রির নামাজ আদায় করতে ভয় পাই, রাত্রির নামাজ আদায় করি না। গোপনে আমরা নেকির কাজ করতে ভয় পাই, গোপনে আমরা নেকির কাজ করতে পারি না, কিন্তু গোপনে চুরি করতে পারবো, গোপনে আরো অন্যান্য জেনা, বেবিচার, মারার সব করতে পারবো গোপনে, কিন্তু ভালো কাজের দিকে আমরা অগ্রসর হতে পারবো না। এই তো আমরা মানুষ, আমরা নিজেকে চতুর ভাবি, নিজেকে চালাক ভাবি, কিন্তু না, কোরআনে কারিমা সূরা বাকারার মধ্যে বলা হয়েছে যে তুমি যে নিজেকে চতুর মনে করছো, চালাক ভাবছো, তুমি মনে করছো অন্যদেরকে আমি বোকা বানাচ্ছি। বলে বন্ধু, না, তুমি অন্য কাউকে বোকা বানাও নাই, কারণ তুমি তোমার নিজের ফাঁদেই পা দিচ্ছ, তুমি তোমার নিজের ফাঁদেই পা দিচ্ছ, তুমি নিজেকেই বোকা বানাচ্ছ, নিজেকেই ধোঁকা দিচ্ছ, তুমি অন্য কারো ধোঁকা দাও নাই। সূরা বাকারার মধ্যে বর্ণিত আছে। আর যে কথা আমরা অনেক সময় মনে করে থাকি যে এগুলো মানুষ কেউ জানলো না, পশু পক্ষী টের পেল না, কোনো ব্যাপার নেই, আছে, ব্যাপার আছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে যদি কোন জিনিস সরিষার দানার পরিমাণ হয় অথবা তার থেকেও কম হয়, অথবা তার থেকেও কম হয়ে থাকে, যদিও শিলাগর্ভে অর্থাৎ পাথরের ভিতরে, শিলা তো আমরা পাথরকেই বলে থাকি না, তো শিলাগর্ভে অথবা আসমানে অথবা মাটির ভিতরে, শিলাগর্ভে থাক অথবা আসমানে থাক এবং মাটির ভিতরে থাক, তো আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে অবগত আছেন, আল্লাহর কাছে সব কিছুরই খবর থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললাম, সূক্ষ্মদর্শী, সব বিষয়ে খবর রাখেন। অতএব আমি, আপনি সকলে আমার আপনার অন্তরে কি নিয়ত চলছে, আমার আপনার অন্তরে কি ভাবনা চলছে, কোন কাজটা কিভাবে করবার নিয়ত চলছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন পরের আয়াতে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে বৎস তোমরা নামাজ কায়েম করবে, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বৎস তোমরা নামাজ কায়েম করবে এবং সৎ কাজের আদেশ প্রদান করবে, সৎ কাজের আদেশ নিজেও পালন করবে, অপরজনকেও আদেশ দেবে। অসৎ কাজ থেকে নিজেও বাঁচবে, অপরজনকেও বাঁচার উপদেশ দেবে। আর এটাই হলো দৃঢ় সংকল্পের কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সারা বিশ্ববাসীকে যে ধরনের রিজিক দিয়ে রেখেছেন, আমরা কেউ এমন ব্যক্তি আছি যে অস্বীকার করতে পারি না, কিন্তু শুকরগুজার থেকে আমরা দূরে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো আমার আপনার উপরে করেছেন, সেই হুকুমগুলোকে সেইভাবে পালন করা। আমার আল্লাহ বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ কায়েম করবে, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি সৎ কাজ নিজে করবে এবং সৎ কাজের আদেশ অন্যজনকে করবে, অসৎ কাজ থেকে নিজে বাঁচবে, অপরজনকে বাঁচানোর আদেশ দেবে, তাগিদ দেবে। এই বিষয়ে আমাদের মধ্যে থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত বিষয়বস্তু আমার আপনার মধ্যে থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে পালন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হবে। তারপরে আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একে অপরকে দেখে অহংকার বশত মুখ ফুলায়ে চলবে না, দম্ভ ভরে পৃথিবীর জমিনের উপর চলবে না। অহংকার বশত দেখবেন, অহংকার বশত মানুষ যখন চলে একে অপরকে দেখে, তখন মনে হবে যে আমার পাশ দিয়ে কোনো হাতি পেরিয়ে গেল,
মানে এমন ভাবে হেঁটে যাবে। ভুল বলছে কি? যারা অনুভব করে থাকেন অবশ্যই জানবেন। তো এমনটাই মনে হয়, আর মুখ এমন ভাবে ফোলাবে যে আমাকে চেনেই না। তো আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ না করবেন, যার ভালো না বাসবেন, তার ভালো জিনিস দেবে? আমরা মানুষ যাকে পছন্দ করি না তার কোনো ভালো জিনিস দিয়ে থাকি না। তার কোনো ভালো জিনিস দিয়ে থাকি না। ভালো জিনিস দেওয়া তো দূরের কথা, তার কোনো কাজের মধ্যে, তার কোনো কথার মধ্যে থাকি না, তার থেকে দূরে দূরে থাকি। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকারকারীদেরকে ভালোবাসে না, পছন্দও করেন না। তো যখন অহংকারকারীদেরকে ভালোবাসবেন না, পছন্দ করবেন না, অন্যায়ভাবে অন্যের মালকে আত্মসাৎ করে নেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহর কাছে, বান্দার হক বান্দার কাছে। অর্থাৎ আপনি যদি কোনো বান্দার হক মেরে থাকেন, আপনাকে ওই বান্দার থেকেই ক্ষমা চাইতে হবে। ওই বান্দা যতক্ষণ আপনাকে না ক্ষমা করবে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, যদি তোমরা কোনো বান্দার কাছে কোনো অন্যায় করে থাকো, তার জন্য কিন্তু তার কাছেই তোমরা ক্ষমা চাও। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্টকারীর ক্ষমা করেন না, যে পর্যন্ত না সেই বান্দা ক্ষমা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুকুকুল্লাহ, তুমি আমার হক নষ্ট করেছো, ঠিক আছে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার ক্ষমা করে দেবো। আল্লাহর হক নষ্ট করেছেন, সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আপনি দৃঢ় মনে বিশ্বাস রেখে আল্লাহর কাছে ক্ষমা চান। এইভাবে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমি আর ওই ধরনের কাজ করব না, যে ধরনের কাজ করলে তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও, তুমি রাগান্বিত হও, যে ধরনের কাজ করলে তুমি নারাজ হয়ে যাও, নাখুশ হয়ে যাও, যে ধরনের কাজ করলে তোমার হক নষ্টের মধ্যে পড়ে যায়, সেই ধরনের কাজ আমি আল্লাহ আর করব না। তোমার হক আল্লাহ, তোমার নামাজ আমি ছেড়ে এসেছি, এতদিন তোমার হক নষ্ট করলাম, আল্লাহ তুমি আমায় ক্ষমা করো, আমি আর নামাজ ত্যাগ করব না। আল্লাহ, আমি তোমার আর অন্যান্য হুকুম যেগুলো তুমি আমার উপরে ফরজ করেছো সেগুলো ত্যাগ করব না। আল্লাহ, আমি এবার থেকে দৃঢ়ভাবে আমি তোমার হক আদায় করে যাব, তুমি ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু আব্দুল কালাম ভাইয়ের কাছে হক নষ্ট করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলবে হবে না, ফিরে যাও। আল্লাহ বলবে হবে না, ফিরে যাও। তাই আমরা খুব ভালোভাবে মন দিয়ে শুনি, আমল করার চেষ্টা করব। শুনলেই কাজ হবে না, শোনার পর আমল করতে হবে, তবেই কাজ হবে। শুধুই শোনার নাম ঈমান নয়, শোনার সাথে সাথে হচ্ছে মানা, তবেই হবে ঈমান। শোনার পাশাপাশি হবে মানা, তবে হবে ঈমান। তারপরে গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওই হুকুমের মধ্যে একটা হুকুম, বিশেষ হুকুম যেটা আমাদের সামনে, কুরবানি, কার উপরে কুরবানি ওয়াজিব এবং কার উপরে ওয়াজিব না, সেসব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআ ওয়া লাম বিতাই ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির নিসাব পরিমাণের মাল যাদের আছে, অর্থাৎ সামর্থ্য আছে, সামর্থ্য থাকার সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে অবশ্যই যেন আমার ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কার জন্য? ওয়ালাম বিতাই, কুরবানি করলো না। মান ওয়াজাদা সাআ, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন কুরবানি যে করলো না, সে যেন ঈদগাহের ময়দানে না আসে। এবং এই কুরবানির যে ওয়াজিব, কার উপরে ওয়াজিব, কেমন, অনেকের প্রশ্ন থাকে যে যাকাত যেমন এক বছর ঘুরে যেটা থাকে সেইটা ঠিক সেরকম কি? না, সেরকম না। এই 3 দিন, যেমন 10, 11, 12, 10, 11, 12 3 দিন কোরবানি আমাদের ভারতবর্ষের লোকের 3 দিন। আর আরব দেশে শুরু হচ্ছে আরাফাতের দিন থেকে 9 তারিখ থেকে। তো এই যে 3 দিন, এই 3 দিনে যার নিসাব পরিমাণের মাল থেকে যাবে, তাকে কিন্তু কুরবানি করতে হবে। ওই নিয়ম কিন্তু একই রকম, যেমন জাকাতের নিসাব
7 ভরি সোনা অথবা 52.5 ভরি, এবং 7 ভরি সোনা নেই, 52.5 ভরি রূপাও নেই, কিন্তু টাকা সোনা রূপা সব মিলিয়ে 52.5 ভরি এবং 52.5 ভরি পার হয়েও যাচ্ছে। তো আশা করি বেশিরভাগ মানুষের ওই 3 দিনে বেশিরভাগ মানুষের কিন্তু নিসাব পরিমাণের মাল থেকে যায়। তো তাদের জন্য কিন্তু কুরবানি ওয়াজিব, তাদের জন্য কুরবানি ওয়াজিব। এবার কুরবানি যে করব, কুরবানির পশুটা আনবো কেমন? আপনার পশু যেখানে বিক্রি হয়, পশুর হাট বাজার যেখানে লেগে থাকে, সেখান থেকে ইমাম সাহেবদের ফোন করছে। ইমাম সাহেবদের প্রতিটা ইমাম সাহেবদের কিন্তু ওই একটাই শেখায়, বলে ফোন করছে একটা পশু দেখেছে তার নাকি শিংটা নড়ছে, একটা পশু দেখেছে তার লেজটা কাটা আছে, একটা পশু দেখেছে কান কাটা আছে। জিজ্ঞাসা করছে, বলছে হুজুর এটা হবে? যাও, কেন জিজ্ঞেস করছে? পাশের একটা পশু তার 20,000 দাম, আর এর দাম বলছে 17,000, 3,000 কম, 3,000 কম। নিয়ত দেখছেন তো? কুরবানি করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আমি সেখান থেকে ফোন করে জিজ্ঞেস করছি, খোদ পশু দেখেছি, খোদাল পশু দেখেছি। আমি জিজ্ঞেস করছি আমার ইমাম সাহেবকে ফোন করে, ইমাম সাহেব চলবে? যা বাবা, তুমি কার খুশি করার জন্য গেছো? কার সন্তুষ্ট করার জন্য গেছো? বাজারের মধ্যে তুমি পশু আনতে। প্রথম কথাই যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই কোরবানির পর থেকে নিয়ে সামনে আগামী কোরবানি পর্যন্ত একটা পশুকে পালন পোষণ করলো, তার প্রতি মহব্বত বসালো, আমি আগের জুম্মায় বলেছিলাম, ওই ধরনের পশু যার কুরবানি করতে আমার অন্তর কেঁপে উঠবে, যার কুরবানি করতে আমার চক্ষু দ্বারা অশ্রু প্রবাহিত হয়ে যাবে, ওই ধরনের কুরবানি করো তো সব থেকে ভালো। কিন্তু আমাদের অনেকের জায়গা নাই রাখার, এটা বাস্তব কথা। অনেকের কিন্তু আমাদের জায়গা নেই রাখার, যে 1 বছর রাখবো, 3 দিন রাখার সময় নেই, 3 দিন রাখার জায়গা নেই, তো আমি 1 বছর রাখবো কোথায়? তো তার জন্য আপনি যে পশু কিনতে গেছেন বাজারে, তার জন্য আপনাকে খুঁজে খুঁজে কি ওই লেজ কাটা, কান কাটা, শিং লড়া এগুলোই দেখতে হবে না। আপনি নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে কোনো কারণবশত হয়তো শিং আপনার 4 ভাগের 1 ভাগ উড়ে গেছে, কেটে গেছে, 3 ভাগ রয়ে গেছে, সেটা কুরবানি চলবে। আপনি বাজার থেকে খুঁজে খুঁজে কিনে আনবেন না, কারণ তাহলে আপনার নিয়তের মধ্যে গড়বড়ি থাকবে। বুঝতে পারলাম কিনা? যে চলবে না সেটা নয়, একটা শিং হয়তো গোড়াতে লড়ছে, অপরকার যেটা খোলা সেটা লড়ছে, হয়ে যাবে, না হওয়ার কিছু না, কিন্তু ওখানে আপনার নিয়তটা গোলমাল বেজে যাবে, নিয়তটা আপনার গোলমাল এসে যাবে। কেমন? আমি ওই 20,000-এর জায়গায় আমি 17,000-এ পাচ্ছি মালটা, এটা নিয়ে যাই। বুঝতে পারলাম কিনা? বুঝতে পারছি কিনা? সবাই বুঝতে পারছি? এবার যদি আপনি কান কাটাই যদি দেখেন, ওই একই ব্যাপার, 4 ভাগের 1 ভাগ হয়তো কোনো রকম কেটে গেছে, 3 ভাগ পুরোটাই আছে, চলবে। লেজের দিকে যদি বলেন, ওই একই রকম ব্যাপার, একই রকম ব্যাপার। তৃতীয়াংশ আছে, চতুর্থাংশের মধ্যে 1 অংশ চলে গেছে, তৃতীয়াংশ আছে। কিন্তু এমন নয় যে আমি বেছে বেছে নিয়ে এলাম, মাল দামে কম পাবো বলে বেছে বেছে নিয়ে এলাম, এমনটা যাতে না হয়। আর ওই পশু এমন হবে, এতটা তরুতাজা হতে হবে যে আমার হাত থেকে ছেড়ে গেলে তাকে ধরতে যেন অর্ধেক দিন সময় লেগে যায়, এতটা তার মধ্যে তেজি থাকবে, ফুরতালো থাকবে, সবল থাকবে। বুঝতে পারলাম কিনা? মনে মনে প্রশ্ন করবে যে যদি অর্ধেক দিন যদি ওর পিছনে ঘুরবো, কুরবানি করবো কখন? আমি ছাড়বো কেন? আমি ছাড়বো কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, যে মান ওয়াজাদা সা ওয়ালাম বিতাই ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা আমাদের মধ্যে সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে ওয়ালাদের মধ্যেও কিন্তু অনেক সময় নিয়তে একটু গোলমাল বেড়ে যায়। কেমন? প্রতি বছর কুরবানি দিই, এই বছর যদি কুরবানি না দিই তাহলে বাচ্চা কাচ্চা কার দিকে তাকিয়ে থাকবে, লোকেই বা কি বলবে, এমনটা যাতে না হয়। এমনটা যদি হয় তো বলা হচ্ছে শিরকে আসগরি, মানে ছোট শিরকের মধ্যে পড়ে যাবে, ছোট শিরকের মধ্যে পড়ে যাবে, এক ধরনের শিরক হয়ে যাবে, রিয়াকারীর মধ্যে এসে যাবে। তাই এমনটা আমরা কেউ করব না। কুরবানি যখন করবই আল্লাহর জন্যই করব। রব্বিকা ওয়ানহার বলে তুমি কুরবানি করো রবের জন্য, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছিলেন যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ কায়েম করো এবং কুরবানি করো।
এই যে কুরবানি আমরা করব, এই কুরবানির মধ্যে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আল্লাহর সন্তুষ্টি থাকবে ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর এই কুরবানিতে রোজা রাখতে হয়, রোজা রাখতে হয়, এই যে এমন অনেক এক প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস পাকের মধ্যে আছে, হাদিস পাকের মধ্যে আছে যে জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 দিন, বিশেষ করে আরাফাতের দিনটা, বিশেষ করে আরাফাতের দিন অর্থাৎ 9 তারিখটা যে ব্যক্তি রোজা রাখবে এবং সালাত আদায় করবে, রোজা রাখবে এবং সালাত আদায় করবে বলতে অতিরিক্ত সালাত, ফরজটার জন্য বলছি না, ফরজ তো আমার আপনার জন্য সারা জীবনে আদায় করতে হবে। তো বলা হচ্ছে ওই ব্যক্তির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আশা করি ওই সমস্ত রোজাদারদের যেন এক বছরের গুনাহ মাফ করে দেয় এবং এক বছরের সব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা 9 তারিখে ইনশাআল্লাহ রোজা রাখবো। যদি কেউ পারি যে 3টে দিন আমাদের হাতে আছে, আজকে শুক্রবার, 2টো দিন আছে আমাদের হাতে, শনিবার রবিবার, আজকে 7 তারিখ। তো যদি পারি তো 7 তারিখ, কালকে থেকে কাল পরশু 2 দিনই আমরা রোজা রেখে দিতে পারি। 2 দিনেরই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজিলত দেবেন এই 2 দিনেরই। কারণ জিলহজ মাসের 10 তারিখের ভিতরেই যা রোজা রাখা হবে, সালাত আদায় করা হবে, এর ফজিলত কিন্তু সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিয়ে থাকেন। এক, যদি কোনো নাবালিকা ছেলে মেয়ের যদি নিসাব পরিমাণের মাল থাকে, তার কি কুরবানি ওয়াজিব হবে? বলে না, তার কুরবানি ওয়াজিব নয়, তার মাল থাকতে পারে। এবার যদি কোনো পিতামাতা তার সন্তানদের উদ্দেশ্য করে কুরবানি দেয়, বলে হ্যাঁ হয়ে যাবে, ওয়াজিব না, হয়ে যাবে, সেটা মুস্তাহাব। বুঝতে পারলেন কিনা কথা? মুস্তাহাব। পিতামাতা সন্তানদের উদ্দেশ্য করে, নাবালিক সন্ততিদের উদ্দেশ্য করে কুরবানি দিতে পারে, সেটা হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব না। দরিদ্র ব্যক্তি যদি কেউ কুরবানি করার উদ্দেশ্য রেখে পশু কিনে নিয়েছে, তো তার জন্য ওই পশুটা কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এছাড়া দরিদ্র ব্যক্তির কিন্তু কুরবানি করা ওয়াজিব নয়, যে তাকে কিনে আনতেই হবে, কুরবানি করতে হবে, এমন ওয়াজিব তার নয়। কিন্তু সে নিজে নিয়ত করে কিনে নিয়ে চলে এসেছে, তার জন্য ওই পশুটা কুরবানি করা হবে ওয়াজিব। বুঝতে পারলাম আমরা সকলে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহি ও সঠিক নিয়তে কুরবানি করার মতো তৌফিক দিন এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দিন, বলে আল্লাহুম্মা আমিন। আর সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব বলে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।